প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে নিয়ে। জিকে ক্লাস স্কিপ করবে না, দেখবে, কারণ এই জিকে গুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে এসেছিল এবং তুমি কটা পারছো তারও একটা পরীক্ষা। তো শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা জিকে নিয়ে জিকে ক্লাস। প্রথম দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে ডক্টর ভি কুরিয়ান অর্থাৎ বর্গিস কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত ছিলেন? শ্বেত বিপ্লবের জনক বর্গিস কুরিয়ান, অপারেশন ফ্ল্যাডের জনক। অপারেশন ফ্ল্যাড মানে দুগ্ধ উৎপাদন। তো উত্তর হচ্ছে বি নম্বর, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে যুক্ত ছিলেন। এই দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জনকই হচ্ছে ডক্টর বর্গিস কুরিয়ান। ক্লিয়ার? এর মধ্যে আরো একটা প্রশ্ন যেটা থাকে যে সবুজ বিপ্লবের জনককে? বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলগ, আর ভারতের হচ্ছে এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক। ক্লিয়ার? ডি নম্বরে একটা আছে, পারমাণবিক শক্তির জনক কাকে বলে ভারতের? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় পারমাণবিক শক্তির জনক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? 1943 সালে। কে গঠন করেছিল? রাসবিহারী বোস সেই আজাদ হিন্দ ফৌজ নেতাজির হাতে তুলে দিয়েছিল। নেতাজি কোন ফৌজ গঠন করেছিল? আজাদ হিন্দ সরকার গঠন করেছিল। আজাদ হিন্দ সরকার নেতাজি সুভাষচন্দ্র বোস, আর আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বসু 1943 সাল। এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলের নাম কি? সাম্প্রতিককালে, সেই সময়ের কোশ্চেনগুলো ছিল জয়ী। উত্তর হবে জয়ী। জয়ী দিয়ে আরেকটা প্রশ্ন থাকে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? জয়ী সেতু। এটাও আসে পরীক্ষায়। তো ডি নম্বর অ্যান্সার। কে প্রথম বলেছিলেন পরমাণু অভেদ্য অর্থাৎ ভাঙা যায় না? বলেছিল জন ডাল্টন। জন ডাল্টন, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন দুটো বলেছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? প্রাকৃতিক রবার পাওয়া যায় কেরলে। কফি পাওয়া যায় কর্ণাটকে। কেরলকে মশলার বাগান বলে, তাই না? কেরলকে কি বলে? মশলার বাগান। মৌনঘাটি, সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। এখান থেকে প্রশ্ন থাকছে। তাহলে কেরালাকে মশলার বাগানও বলে। মৌনঘাটি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত। আর রাবার কোথায় পাওয়া যায়? কেরলে। কফি কর্ণাটকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত তথ্যগুলোর মধ্যে কোনটি সঠিক? এই জায়গাটা একটু মিসিং হয়েছে। ইরাসিন মার্চেন্ট হবে না, ওখানে হবে ইয়াসিন মার্চেন্ট। ইয়াসিন মার্চেন্ট এবং স্নোকার লেখা হয়েছে, ওইটা হবে স্নোকার। ইয়াসিন মার্চেন্ট স্নুকারের সাথে যুক্ত। বাকিগুলো দেখো ভুল আছে। যুবরাজ সিং হকি, ওটা ক্রিকেট হবে। সানিয়া মির্জা টেবিল টেনিস দিয়েছে, শুধু টেনিস হবে। বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে যুক্ত। তো উপরেরটা হবে ইয়াসিন মার্চেন্ট স্নুকারের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম পেয়েছিল আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে। জ্ঞানপীঠ পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিল গণদেবতা লিখে। ক্লিয়ার? তো উত্তর হবে কি? জ্ঞানপীঠ পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার দেয় সিনেমাতে, তাই না? সিনেমাতে দেয়। নেক্সট, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ দান করা হয়? কর্নিয়া। এর আগে বলেছি আমি, প্রশ্ন না থাকলেও অপশন থেকে বলেছি কর্নিয়া। ডি নম্বর অ্যান্সার। বাকি চোখে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়? এ নাম্বার, যেটা রেটিনাতে। আইরিশ দিয়েও বলেছি আমি যে চোখের রং বর্ণ ধূসর বাদামি কেন হয়? আইরিশের কারণে। এটাও আসে পরীক্ষায়। ঠিক আছে? উত্তর কি হবে? কর্নিয়া দান করা হয়, রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। আর আইরিশের কারণে চোখের রং বাদামি ধূসর এই টাইপের কালার হয় চোখের রং। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। গরান। উত্তর কি হবে? গরান, বি নম্বর। নেক্সট, এইডস অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউনি ভাইরাস, যেটা কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। অপশন এ নম্বর, আরএনএ। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ আইসি চিপ যেটা কি দিয়ে তৈরি? সেটা এখানে অপশন দেখতে হবে, অর্ধচালক যেগুলো, তাই না? সিলিকন, জার্মেনিয়াম দিয়ে তৈরি। সিলিকন, সি নম্বর অ্যান্সার। নেক্সট, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? পিতল তামার জিঙ্কের মিশ্রণ পিতল, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড, বি নম্বর অ্যান্সার। পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড, তাই না? উত্তর হবে বি নম্বর। নেক্সট, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জেনারেল ডায়ার। 13ই এপ্রিল 1919 সালে হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জেনারেল ডায়ার, সি নম্বর অ্যান্সার।
নেক্সট, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? আলেকজান্ডারের মৃত্যু ব্যাবিলনে হয়। আলেকজান্ডার, তাই না? মহান আলেকজান্ডার সেই সময় রাজত্ব করছিল নন্দ বংশ। কোন বংশ? নন্দ বংশ। রাজা কে ছিল? ধননন্দ। এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ডের। তার লেখা বইয়ের নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। স্টিফেন হকিংস কোথাকার নাগরিক? ইংল্যান্ড। এ নম্বর। নেক্সট প্রশ্ন, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? এয়ার রাইফেল শুটিং। বি নম্বর অ্যান্সার, এয়ার রাইফেল শুটিং। নেক্সট, আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। গ্রো। বি নাম্বার অ্যান্সার, হাইগ্রো, আর্দ্রতা। বাকিগুলো থার্মোমিটার, তাপমাত্রা। হাইড্রোমিটার, তরলের ঘনত্ব। ব্যারোমিটার, বায়ুর চাপ। উত্তর হবে বি নম্বর, হাইগ্রোমিটার। হাইড্রোমিটার তরলের ঘনত্ব, ম্যানোমিটার গ্যাসের চাপ, ব্যারোমিটার বায়ুর চাপ, ক্রোনোমিটার সময় মাপে, অডোমিটার দূরত্ব, গাড়িতে অডোমিটার দূরত্ব, অডিওমিটার শ্রাব্যতা, পাইরোমিটার উচ্চতাপ, তাই না? পাইরোমিটার উচ্চতাপ। এইটার প্রশ্নগুলো কিন্তু আসে। তো উত্তর হবে বি নম্বর, হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন, ডক্টর সেলিম আলী পক্ষী বিহার কিসের জন্য বিখ্যাত? পক্ষী বিহার, পাখি বিষয়ক বিদ্যা, অর্নিথোলজি, তাই না? অর্নিথোলজি, পাখি বিষয়ক বিদ্যা। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। হেমিস জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে। সেলিম আলীটাও জম্মু কাশ্মীরে। নেক্সট, সিডির পুরো কথাটি কি? কম্প্যাক্ট ডিস্ক। এ নম্বর, সিডি, কম্প্যাক্ট ডিস্ক। সিডির উপরে বা ফিল্মের উপরে প্রলেপ দিতে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়, বা সিডির উপরে প্রলেপ দিতেও সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। উত্তর হবে এ নম্বর, কম্প্যাক্ট ডিস্ক। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওটো সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড দিয়েছে, এখানে জেনেভা দিতেও পারে, সুইজারল্যান্ড দিয়েছে। ওটো, হু, তাই না? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হু, এগুলো সব আইএলও, জেনেভাতে অবস্থিত। বাকি কিছু বলে দিই, যেরকম এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মনিলা, বিশ্ব ব্যাংক, আইএমএফ ওয়াশিংটন ডিসি, ওপেক ভিয়েনা, এশিয়ান জাকার্তা, সার্ক কাঠমান্ডু, ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, এগুলো নিউ ইয়র্ক, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটেঙ্গেল, লেডি উইথ দ্য ল্যাম্প। সি নম্বর অ্যান্সার। বাকি অ্যানিবেশন, তার একটা বই, ইম্পর্টেন্ট বই লেখা, নিউ ইন্ডিয়া। কে লিখেছে? অ্যানিবেশন। অ্যানিবেশন থেকে আসে যে রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিল? অ্যানিবেশন। ভারতীয় মহিলা অধ্যক্ষ বলে সরোজিনী নাইডু। ক্লিয়ার? সিস্টার নিবেদিতা, যাকে ভগিনী নিবেদিতা বলা হয়, স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিল ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট প্রধানত কোন কোন গ্যাসের জন্য হয়? গ্রিন হাউস প্রভাব, জল বাষ্প, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, এই যে বি নম্বর অ্যান্সারটা হবে, তাই না? অপশন বি। নেক্সট, জিএসটি পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ডি নম্বর অ্যান্সার, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ডি নম্বর। নেক্সট প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল। নবরত্নের মধ্যে কালিদাস। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য নামে জানা যায়, 14টা বিক্রমাদিত্য আছে। তো উত্তর কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস এর রাজসভায় ছিল, যাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। তো আর কে কে ছিল? কিছু নাম যতদূর মনে থাকে বলছি, অমর সিংহ, বররুচি, বরাহমিহির, ঘটকর্পর, তারপরে কালিদাস, ধন্বন্তরী, এরা দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজসভায় ছিল।